বানিয়েছি সেওয়াই দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেল নতুন দেখে থাকলে তোমরা অবশ্যই আমার বাকি রেসিপিগুলি দেখো এবং সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি ভেঙে। ডিমগুলো ভালো করে ভেজে যাওয়ার পর আমি এখানে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ফুলকপি দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে গাজর দিয়ে দিয়েছি। গাজর দিয়ে এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে এরপর আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি, এরপর আমি ভুট্টা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এগুলোকে ভেজে এখানে আমি নুন দিয়েছি, নুন দিয়ে ডিমগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি, দিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আবারও, নিয়ে তারপর আমি এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি। সেমাইগুলো আগে থেকে ধুয়ে বা কিছু করে রাখতে হবে না, প্যাকেট খুলেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এগুলো মজে এসেছে। মজে আসার পর ভালো করে এগুলিকে সবজিগুলির সাথে ভালো করে মেলাতে হবে। ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখানে গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস এবং ভিনিগার দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর এখানে আমি অরিগ্যানো সিজনিং দিয়েছি, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করেছি। বাস এই কয়েকটা সামগ্রী দিয়ে ঘরে চটপটা সেওয়াইয়ের এই রেসিপিটা তৈরি করে নেবে। সেওয়াই সাধারণত আমরা দুধ দিয়ে খেয়ে থাকি। তো আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে, তোমাদের কাছেও যদি দুধ দিয়ে ভালো না লাগে, তাহলে এইভাবে সেওয়াই বানিয়ে নেবে ঘরে। তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এই সেওয়াইয়ের রেসিপিটা তোমাদের কাছে কিরকম লেগেছে, এবং অবশ্যই কমেন্টস করে জানাবে। তো সবাই ভালো থাকবে, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার অন্য ভিডিওগুলো গিয়ে দেখতে পারো।